আম্মাজানের উপরে অনেক গল্প হয়েছে। দেব বলেন আর জিৎ বলেন, প্রসেনজিৎ বলেন, যারাই বলেন, ওই গল্প মান্নার জন্যই হয়েছিল। ঘটনা হয়েছে কি, এক একটা গল্পের এক একটা সৃষ্টি হয়, এক একটা আর্টিস্টের সাথে গল্পর সাথে মিলে যায়। আমার কাছে মনে হয় ওই মান্না ভাইয়ের জন্যই এই গল্পটা জন্ম হয়েছিল। আম্মাজানের উপরে অনেক গল্প হয়েছে, যে মা আমার বেহেশ, তারপর মা আমার স্বর্গ, জাস্ট টাচ আছে কিন্তু আম্মাজানের সাথে, কিন্তু আম্মাজান হয়নি। কিন্তু মান্না ভাই আম্মাজানে যে অ্যাক্টিং করছে সব তো ন্যাচারাল করছে, আপনারাও দেখেছেন, এবং বাংলাদেশে একটা মানে সুপার ডুপার হিট ছবি হয়েছে। আজও পর্যন্ত আমি দেখছি বিভিন্ন জায়গায় স্টেজ শোগুলার মধ্যে আম্মাজানের গান করে আর্টিস্টরা। এই জিনিসটা যদি ভিতরে কেউ দাগ না লাগতো, ভিতরে কেউ মনের ভিতরে না রাখতো, তাহলে কিন্তু এটা হইতো না। আমি অনেক সারা বাংলাদেশে অনেক জায়গায় দেখছি যে এই আম্মাজান গানটা স্টেজে করে। দেব বলেন আর জিৎ বলেন, প্রসেনজিৎ বলেন, যারাই বলেন, ওই গল্প মান্নার জন্যই হয়েছিল। পরবর্তীতে বা যদি ওরা করছে বা করবে, ওই মান্নার আম্মাজান হবে না। আম্মাজান বানাতে পারবে, সুপার ডুপার হিট হবে, কিন্তু ওই আম্মাজান হবে না। ওটা মান্না ভাইয়ের জন্যই আম্মাজান সৃষ্টি হয়েছিল। না, না পারার কিছু নাই, কারণ দেব বলেন, জিৎ বলেন, প্রসেনজিৎরা বলেন, এরা তো পশ্চিমবাংলার অনেক বড় আর্টিস্ট, তাই না? না পারার কিছু নাই, তাদের দিয়েই সম্ভব। অন্যের দিয়ে আমি বলতে পারবো না, কারণ এই তিনটা হিরোর নাম বললাম তো। আম্মাজান যদি রিমেক করতো, আমার মনে হয় মানে 19-20 হইতো আর কি। ঠিক আছে, তারাও তো অনেক বড় আর্টিস্ট। আমাদের বাংলাদেশের ছবি কিন্তু অনেক রিমেক করছে পশ্চিমবঙ্গে, জানেন? আমরা শুধু জানি যে আমরা খালি নকল করি, এই করি, সেই করি, না, এগুলো অনর্থক কথা। আপনি দেখেন পৃথিবীতে যত ঘটনাই ঘটুক, আপনি খেয়াল করবেন যে বনেরে নিয়ে প্রতিবাদ, বাবা মায়ের নিয়ে প্রতিবাদ, সম্পত্তি নিয়ে প্রতিবাদ, ঠিক আছে, সংসার নিয়ে প্রতিবাদ, এর বাইরে কিন্তু 5-6টার গণ্ডির ভিতরেই কিন্তু চলচ্চিত্রগুলো হচ্ছে, দেশ নিয়ে হচ্ছে, তাই না? তো একটার সাথে একটা তো সারা জীবন মিলবেই। আপনি মঙ্গল গ্রহতে তো কোনো গল্প আনতেছেন না যে মঙ্গল গ্রহতে যায় শুটিং করছি, এই জিনিস পাইছি, তাহলে পাবলিক একটু নতুনত্ব দেখতো, তাই না? তো আপনি যখন এখানে চলচ্চিত্র বানাচ্ছেন সারা পৃথিবীতে, আপনি হলিউড বলেন, বলিউড বলেন, ঢালিউড বলেন, একটার সাথে না একটার সাথে মিলবেই। হ্যাঁ, এখন যদি D2 করে কেউ, রাইট কি না নেয়, যে ওরা করছে, তামিল করছে, হিন্দি করছে, আমরা বাংলায় করব, তারপরেও আমরা কুলাতে পারবো না, কারণ তাদের 100, 150, 200 কোটি টাকা বাজেট, আর আমাদের ওই 5-6 কোটি টাকা বাজেটে কি ওই জিনিসটা আমরা স্ক্রিনে আনতে পারবো? পারবো না। জাস্ট একটা ছায়া মতো আনতে পারবো। না না, করতো তো। আপনি দেখেন না, আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না কলকাতায় বাংলা হয়েছে, উড়িষ্যাতে হয়েছে, ঠিক আছে, বিভিন্ন প্রদেশে বেদের মেয়ে জ্যোৎস্নাও কিন্তু হয়েছে বিভিন্ন ভাষায়, বুঝছেন? আরও অনেক ছবি কিন্তু হয়েছে যেটা হয়তো আমরা জানি না।